সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরুদার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের এই সেশনে তোমাদের সঙ্গে আছে আমি রুমান মিয়া, প্রভাষা গণিত বিভাগ, গুরুদার সরকারি কলেজ, কিশোরগঞ্জ। এর আগে HTML এর উপর তোমাদের দুটি ক্লাস সম্পন্ন হয়েছে। ওই ক্লাসগুলোতে ওয়েব পেজ কি, বিভিন্ন ধরনের ওয়েব পেজ সম্পর্কে কথা বলা হয়েছে এবং এটাও তোমাদেরকে জানানো হয়েছে যে HTML এর মধ্য দিয়ে এই ওয়েব পেজগুলো তৈরি করা হয়। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো HTML এর মধ্য দিয়ে কিভাবে ওয়েব পেজ তৈরি করা যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সামনে গুরুদার সরকারি কলেজে ওয়েবসাইটটি আছে। এই ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট আছে, এখানে অনেকগুলো কন্টেন্ট আছে। উপরে দেখতে পাচ্ছ এখানে একটা স্লাইডার আছে, একটা সেকশন আছে, এখানে কিছু টেক্সট লেখা আছে, নিচে আরো অনেকগুলো জিনিস আছে। এইগুলো কিভাবে তৈরি করা হয় ধীরে ধীরে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা কিভাবে এই টেক্সটটুকু, মানে এখানে লক্ষ্য করো ওয়েলকাম টু আওয়ার কলেজ, এই টেক্সটটুকু, এই অংশটুকু তৈরি করা হয়েছে সেটুকু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব HTML এর মাধ্যমে। এখন ওয়েবসাইটে যদি এই ডকুমেন্টটুকু আমরা শো করতে চাই তাহলে কিভাবে কাজগুলো করতে হবে। তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে এইগুলো লিখো তাহলে কিন্তু এগুলো ওয়েব পেজে দেখাতে পারবে না। ওয়েব পেজে দেখানোর জন্য তোমার কিছু এডিটর দরকার, যে এডিটরে তুমি যদি কিছু লিখো তাহলে সেগুলো ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হবে। এই জন্য তুমি লিখবে যে HTML এডিটর লিস্ট লিখে যদি তুমি সার্চ করো তোমার সামনে অনেকগুলো এডিটরের লিস্ট আসবে। দেখতে পাচ্ছ এখানে নোটপ্যাড আছে, অ্যাটম আছে, সাবলাইম টেক্সট আছে, বিবি এডিট আছে, ব্র্যাকেটস আছে, এরকম অনেকগুলো এডিটর আছে। এখান থেকে তুমি যে কোনো এডিটর ডাউনলোড করে নিতে পারো। এটি প্রত্যেকটি এডিটরই হচ্ছে ওপেন সোর্স এডিটর, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ এগুলো ডাউনলোড করতে কোনো টাকা খরচ হবে না। আমি এক একটি ক্লাসে এক একটি এডিটর ব্যবহার করব। আজকে যে এডিটরটি ইউজ করব সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তো প্রথমে গুগলে সার্চ বাটনে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে যদি তুমি সার্চ করো তাহলে নোটপ্যাডের ওয়েবসাইটে তোমার সামনে আসবে। সেখান থেকে এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো ভার্সন আছে। যে কোনো একটি ভার্সনে ক্লিক করে এখানে তুমি যদি ডাউনলোড বাটনে ক্লিক করো তাহলে সেটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তারপরে তোমাকে ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমি আগে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি তাই আমি আর এই কাজটা দেখাচ্ছি না, তোমরা এই কাজটি ইনশাআল্লাহ পারবে। এখন আমরা এই নোটপ্যাডের সাহায্যে HTML এর কোডের মাধ্যমে এইটুকু অংশ দেখানোর চেষ্টা করব। এই জন্য প্রথমে তোমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। তোমাদের যে কোনো ড্রাইভে তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারো। আমি ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করছি। এই জন্য আমি আমার যে মাউস আছে, মাউসের ডান বাটনে ক্লিক করে নিউ এ গিয়ে ফোল্ডারে ক্লিক করলাম। তারপরে এখানে একটা ফোল্ডার নাম দিতে বলছে, আমি দিচ্ছি HTML, তুমি যে কোনো নাম দিতে পারো। যেহেতু আমি HTML কোড লিখছি তাই HTML লিখে রাখলাম যাতে আমি সহজে বুঝতে পারি। এখন যদি এই ফোল্ডারটিকে আমি ওপেন করি তাহলে দেখতে পাবো যে এই ফোল্ডারটা ব্ল্যাঙ্ক আছে। ব্ল্যাঙ্ক থাকার কারণ হচ্ছে আসলে আমরা ফোল্ডার ক্রিয়েট করেছি কিন্তু ফোল্ডারের ভিতরে কোনো ডকুমেন্ট রাখিনি। এখন আমরা ওয়েব পেজের কন্টেন্ট তৈরি করার জন্য এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। এই জন্য আবারও আমরা আমাদের যে মাউস আছে মাউসের লেফট বাটনে ক্লিক করে নিউ গিয়ে টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। তারপরে একটা নাম দেব। তুমি যে কোনো নাম দিতে পারো, মাই ফার্স্ট পেজ এরকম, বা যে কোনো নাম দিতে পারো। আসলে আমি এখানে নাম দিচ্ছি ইন্ডেক্স। সাধারণত HTML এর যে মূল ফাইল থাকে সেটা স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ইন্ডেক্স, সকল ইন্ডেক্স লিখে থাকে। আমি এই জন্য ইন্ডেক্স দিচ্ছি, তুমি যে কোনো নাম দিতে পারো। তারপরে আর একটা এক্সটেনশন দিতে হবে। HTML এর যেহেতু কোড লিখবা তাহলে এর এক্সটেনশন হচ্ছে HTM বা HTML। তুমি HTM লিখবা বা HTML লিখবা, দুটাই হবে। আমি HTML লিখছি। এখন তুমি যদি এখানে লেফট বাটনে ক্লিক করো তাহলে তোমার সামনে একটি মেসেজ আসবে। এখানে মেসেজ লেখা আছে যে আমাদের আগে এক্সটেনশন ছিল .txt, এখন আমরা লিখলাম .html। বলছে যে আমরা কি এই এক্সটেনশন পরিবর্তন চাই কিনা। আমরা যদি পরিবর্তন করতে চাচ্ছি HTML তাই আমরা ইয়েস বাটনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছ যে আমার ডকুমেন্টটি HTML এ কনভার্ট হয়ে গেল। এখন এটাকে যদি আমরা ওয়েব ব্রাউজারে আমি যদি ওপেন করি, এই জন্য আমি লেফট বাটনে ক্লিক করলাম, তারপরে অ্যাপ ওপেন উইথে গিয়ে এখানে আমার কম্পিউটারে অনেকগুলো ব্রাউজার ওপেন।
ইনস্টল করা আছে। এর মধ্যে আছে ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ। তোমরা যে তোমাদের কম্পিউটারেও ফায়ারফক্স এবং গুগল ক্রোমের আপডেট ভার্সনগুলো ইনস্টল করে রাখবে। এখন আমি আমার এই ফাইলটাকে গুগল ক্রোমে ওপেন করলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার এই পেজটি ব্ল্যাঙ্ক আছে। আসলে আমরা ফাইল ক্রিয়েট করেছি, কিন্তু ফাইলে কোনো কিছু না লেখার কারণে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন আমরা আমাদের যে এডিটর আছে, এই এডিটরে এই ফাইলে কিছু তথ্য লিখব। এই জন্য আমি আবারও লেফট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাডে ক্লিক করলাম। এখন আমাদের সামনে নোটপ্যাড ওপেন হলো। এখন আমরা কিছু টেক্সট লিখব। এখন আমরা নোটপ্যাডের এডিটরে প্রথমে লিখব লেফট অ্যাঙ্গেল, তারপর এক্সক্লেমেটর সাইন দিয়ে লিখব ডক টাইপ HTML, লিখে আমরা সেভ দিলাম। প্রথমে আমরা এটা লিখলাম কেন, ডক টাইপ HTML লিখলাম কেন? আসলে আমরা যখন কোনো একটা ডকুমেন্টগুলোকে ওয়েব ব্রাউজারে ওপেন করি, তখন ওয়েব ব্রাউজার যখন দেখবে যে প্রথমে আমরা লিখলাম ডক টাইপ HTML, তখন এরপরে HTML এর ভিতরে আমরা যা লিখবো সেগুলো HTML ফিট ভার্সনে লেখা, সেটা ব্রাউজার বুঝে নেবে। এখন তুমি যদি এখানে ডক টাইপ HTML না লিখে যদি লিখো, এখন তুমি যদি ডক টাইপ HTML না লিখে যদি এইটুকু লিখো প্রথমে, তাহলে ব্রাউজার বুঝে নেবে আমি যেগুলো HTML লিখবো সেগুলো হচ্ছে HTML 4.01 স্ট্রিক ভার্সনে লেখা। আবার আমাদের যদি এই সিনট্যাক্সটা আমরা ইউজ করি, তাহলে বুঝে নেবে যে HTML 4.01 এর ট্রানজিশন ভার্সনে লেখা। এরকম অনেক প্রত্যেকটি ভার্সনের এক একটি সিনট্যাক্স আছে। HTML ফিফথ ভার্সনের সিনট্যাক্স হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট উইথ এক্সক্লেমেটর সাইন ইউজ করে ডক টাইপ HTML লেখা। ডক টাইপ HTML লিখবে তখন ব্রাউজার যখন এই পেজ ওপেন করবে, তখন আমাদের যাবতীয় তথ্যগুলি HTML ফিফথ ভার্সনে লেখা সেটা বুঝে যাবে। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস লক্ষ্য করে, আমাদের গুগল ওয়েবসাইটে যখন পেজটি ওপেন হলো, একটা পেজে সাধারণত দুটি অংশ থাকে। উপরে একটি অংশ আছে, এই অংশটাকে বলা হয় হেড অংশ, আর এইটুকু অংশকে বলা হয় বডি অংশ। এখন আমরা HTML ট্যাগ ইউজ করব। HTML অ্যাঙ্গেল ব্র্যাকেটে লিখতে হবে, পরবর্তীতে আবার ফোরাস লেয়ার দিয়ে লিখতে হবে HTML। আসলে একটি ট্যাগের সাধারণত দুটি অংশ থাকে। এখানে লক্ষ্য করে দেখো যে HTML অংশ দুটি অংশ আছে। যে প্রথম যে অংশটা লেখা আছে অ্যাঙ্গেল ব্র্যাকেটে উইথ HTML, এটাকে বলে ওপেনিং ট্যাগ, এবং পরবর্তীতে ফোরাস স্ল্যাশ ইউজ করে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে HTML যেটা লেখা আছে এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ওকে, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর প্রথমেরটা হচ্ছে এইটুকু হচ্ছে ওপেনিং ট্যাগ। এখন এই দুই অংশের ভিতরে আমি যা লিখবো সবগুলো, এটার ভিতরে আমি যা লিখবো সবগুলো HTML এ কনভার্ট হয়ে যাবে, এবং সেটা HTML ফিফথ ভার্সনে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা আগে বলেছিলাম যে একটি ওয়েব পেজের দুটি অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ, তাই আমরা প্রথমে হেড ট্যাগ ইউজ করব, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আর ক্লোজিং ট্যাগ দিতে গেলে আবার হেড লিখতে হবে, কিন্তু ফোরাস লেয়ার দিয়ে হেড লিখতে হবে, তাহলে ক্লোজিং ট্যাগ দিলাম। আবার একটা অংশ হচ্ছে বডি অংশ, প্রথম ওপেনিং ট্যাগ দিলাম, তারপরে আবার বডি লিখে ক্লোজিং ট্যাগ দিলাম। এখন আমরা যদি হেড অংশের ভিতরে টাইটেল দিয়ে যা লিখবো সেটা এরকম হেডিং হেড অংশে দেখাবে, আর বডির ভিতরে যদি কোনো কিছু লিখি তাহলে আমরা এই বডির ভিতরে, আমরা এখন যদি হেডের ভিতরে লিখি টাইটেল দিয়ে যদি লিখি, টাইটেল ওপেনিং ট্যাগ দিলাম এবং টাইটেলের ক্লোজিং ট্যাগ ইউজ করলাম। এখন এই অংশের ভিতরে যদি লিখি যে মাই ফার্স্ট পেজ, এটা লিখে যদি আমরা সেভ দিই, কন্ট্রোল এস লিখে দিয়ে সেভ দিতে হবে, অথবা এখানে উপরের দিকে সেভ বাটন আছে, এই বাটনে তোমাকে ক্লিক করতে হবে। তারপরে যদি তুমি আমাদের যে পেজটা ছিল ইন্ডেক্স HTML, আমাদের প্রথমে এটা ছিল, এখন যদি এটাকে আমরা রিফ্রেশ করি, তোমরা দেখতে পাচ্ছ যে এই পেজের উপরের অংশে, অর্থাৎ এই জায়গায়, এটাকে যদি আমরা একটু বড় করে দেখানোর চেষ্টা করি, এখানে লক্ষ্য করে দেখো যে আমাদের এই যে পেজটা ছিল, পেজের হেড অংশে মাই ফার্স্ট পেজ দেখাতে চলে আসছে, অর্থাৎ আমরা যাই লিখবো এখানে দেখাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে হেড অংশে যদি টাইটেল দিয়ে কোনো কিছু লিখি, তাহলে আমাদের পেজের টাইটেলে সেটা শো করবে।
এখন আমরা বডিতে কোনো কিছু কিছু লিখবো। আজকে আমাদের আলোচনা হচ্ছে এইটুকু অংশ দেখানো। এখানে একটা অংশ আছে হেডিং আমাদের লেখার, আর এখানে আছে এই হেডিং এর অধীনে কিছু প্যারা। এই জন্য প্রথম আমরা হেডিং ট্যাগ ইউজ করবো। হেডিং ট্যাগের একটা অংশ হচ্ছে H1, তারপরে ক্লোজিং ট্যাগ দিতে হবে। ক্লোজিং ট্যাগ হচ্ছে /H1। এখন এইটার ভিতরে যদি আমি ওয়েলকাম টু আওয়ার কলেজ লিখি, ওয়েলকাম টু আওয়ার কলেজ লিখে যদি আমি সেভ করি, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা যে পেজে ক্রিয়েট করছিলাম এই পেজে যদি রিফ্রেশ করি, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওয়েলকাম টু আওয়ার কলেজ শো করেছে এবং সেটা বোল্ড হয়েছে এবং শিরোনাম আকারে দেখা যাচ্ছে। এই জন্য পরিবর্তে তোমরা H2 ইউজ করতে পারো। তো আমি এখানে কপি করছি বোঝানোর জন্য। এখানে যদি আমি H1 না দিয়ে যদি H2 ইউজ করতাম, এখন আমরা H2 লিখে সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করি, তাহলে আমাদের যে হেডিংটা H1 লিখে যদি H1 এর ভিতরে আমি হেডিংটা লিখি, তাহলে এতটুকু বড় দেখা যাবে, অনেকটা বড় দেখতে পাচ্ছ। আবার যদি আমরা H2 ইউজ করে H2 হেডিং এর ভিতরে যদি আমরা লিখি, তাহলে আমাদের ফন্টটা তুলনামূলক ছোট হবে। H1টা সাধারণত 32 পিক্সেল হয়ে থাকে। H2 যে ট্যাগ তুমি H2 ইউজ করলে সেটা হবে 24 পিক্সেল, মানে আরো ছোট। আর H3 যদি ইউজ করো তাহলে সেটা হবে 18.72 পিক্সেল। H4 এর জন্য আছে 16 পিক্সেল, H5 এর জন্য আছে 13.28 পিক্সেল এবং H6 এর জন্য আছে 10.72 পিক্সেল। ওকে, এরকম তোমরা 6টি ট্যাগ ইউজ করতে পারো। তো আমরা এখানে 6টি ট্যাগ ইউজ করলাম হেডিং এর H1 থেকে H6 পর্যন্ত। তাহলে আমরা পরিবর্তনগুলো যদি দেখার চেষ্টা করি, রিফ্রেশ করলাম, তোমরা দেখো যে H1 এর জন্য হচ্ছে কত পিক্সেল ছিল, 32 পিক্সেল, এবং H6 এর জন্য হচ্ছে 10.72 পিক্সেল। এখন প্রশ্ন জাগে যে স্যার H1 যদি ব্যবহার করি তাহলে সেটা হবে 32 পিক্সেল আর H2 এর জন্য হবে 24 পিক্সেল। এখন তুমি যদি প্রশ্ন করো যে স্যার আমি 32 পিক্সেলের চেয়েও হেডিংটাকে আরো বড় দেখাতে চাই, কিংবা আমরা এই 32 বা 24 এর মধ্যবর্তী একটা, যেমন 28 বা 30 দেখাতে চাই। তুমি যখন বিভিন্ন জিনিস লিখবে, কন্টেন্ট লিখবে, তখন তোমার কিন্তু এই যে 32 বা 24 লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি 30ও লিখতে পারো তোমার ডকুমেন্টের উপর ভিত্তি করে, যেটা সুন্দর দেখা যায় সেটা ইউজ করবে। এখন আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি কিভাবে, যেমন আমি যদি আরো বড় করতে চাই, 50 পিক্সেল বা 100 পিক্সেল দেখাতে চাই, তাহলে কিভাবে সেগুলো দেখানো সম্ভব? সেগুলো দেখানো সম্ভব, সেগুলোর জন্য তোমাকে সিএসএস ইউজ করতে হবে। যেহেতু তোমাদের ইন্টারমিডিয়েটে সিএসএস নেই, তাই এটা আলোচনা তেমন বেশি করব না। তবে ইনলাইন সিএসএস এর একটি অ্যাট্রিবিউট তোমাদের বইয়ে আলোচনা আছে, তাই নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা ফন্টগুলো আমাদের মতো করে যে কোনো পিক্সেল কিভাবে ইউজ করতে পারি। তবে আজকে শুধুমাত্র H1 থেকে H6 হেডিং ট্যাগ ইউজ করলে কতটুকু পিক্সেল হবে, কতটুকু বড় হবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে। এখন তুমি ডিসাইড করবে যে এখানে হেডিংটা কতটুকু বড় দেবে। ওকে, তুমি যদি বলো যে যে স্যার আমার এই উপরে হেডিংটা আমার জন্য প্রযোজ্য, তাহলে তুমি H1 ব্যবহার করবে। আর যদি বলো না আমার এটুকু বড় হলে সুন্দর দেখা যায়, তাহলে তুমি H2 টা ইউজ করতে পারো। ওকে, এখন তুমি যদি মনে করো যে প্রথম H2 ইউজ করবে, তাহলে আমি আমার কন্টেন্টের জন্য, আজকের কন্টেন্টের জন্য আমি H2 ইউজ করছি। ওকে, আমরা সেভ দিলাম, আমাদের এই বাটনে রিফ্রেশ করছি, তাহলে আমাদের হেডিংটা হয়ে গেল এতটুকু বড়। তাহলে বুঝতে পারছো H1 আর H6 এর পার্থক্যগুলো কি। এখন আমরা এইটুকু প্যারাগ্রাফ টেক্সটে লিখব। এটা লিখতে যেতে অনেক সময় লাগবে, তাই আমি কপি করে এখানে পেস্ট করছি। তো এটা আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, প্যারাগ্রাফ ওপেনিং ট্যাগ আর আবার ফোরাস স্ল্যাশ দিয়ে পি দিয়ে আমরা ক্লোজিং ট্যাগটা ক্লোজ করে দিলাম। এখন এটার ভিতরে আমি যা লিখব, এই প্যারাগ্রাফটা এখানে শো করবে আমাদের ভিতরে। আমরা সেভ করলাম, কন্ট্রোল-S টিপি, তারপরে আমাদের এই ওয়েব যে পেজ ক্রিয়েট করছি এখানে আমরা রিফ্রেশ করছি। তুমি দেখতে পাচ্ছ প্রথমে উপরের দিকে হেডিং আসলো ওয়েলকাম টু আওয়ার কলেজ, এবং এখানে প্যারাগ্রাফটা আমাদের দেখা যাচ্ছে। তো এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখতে হবে। তো তোমাদের যে একটা জিনিস পরিষ্কার করি, যখন তুমি ট্যাগ লিখবে, ট্যাগের ক্ষেত্রে আমি দেখো সবগুলো স্মল লেটার ব্যবহার করছি, শুধুমাত্র ডট টাইপ লেখাটা ক্যাপিটাল ইউজ করছি। এখন তুমি যদি ভুল করে হেডের প্রথমটা এস স্মল না দিয়ে যদি ক্যাপিটাল লেটার দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার ভুল হবে না। অর্থাৎ HTML কেস সেনসিটিভ না। অর্থাৎ ছোট হাতের কোন একটা ট্যাগ লিখতে ছোট হাতের লেটার দিলাম নাকি বড় হাতের লেটার দিলাম, সেটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। তবে স্ট্যান্ডার্ড গুলো ইউজ করবে। স্ট্যান্ডার্ড হচ্ছে যে কোনো ট্যাগ লিখবে সাধারণত স্মল লেটার লেখার চেষ্টা করবে। তো ডট টাইপ লেখাটা ক্যাপিটাল ইউজ করবে। এখন আমি এখানে ক্যাপিটাল লেটার ইউজ করলাম, লক্ষ্য করে দেখো হেড, আমি হেডের পুরোটাই ক্যাপিটাল লেটার ইউজ করলাম। এতে দেখ হেড পুরোটাই কিন্তু আমি ক্যাপিটাল লেটার ইউজ করলাম।
এখন যদি সেভ দিয়ে আমি রিফ্রেশ করি তাহলে দেখো এখানে কিন্তু কোনো ভুল শো করছে না, কিন্তু স্ট্যান্ডার্ডটা হচ্ছে স্মল লেটার লেখা। এখন যদি আমরা এই পেজটাতে লেফট ক্লিক করি, ইন্সপেকশনে ক্লিক করি, দেখো আমি লিখলাম এখানে কিন্তু হেডটাকে ক্যাপিটাল দিয়ে, কিন্তু এখানে ব্রাউজারে কিভাবে শো করছে দেখো, ব্রাউজারে কিন্তু এখানে লেখা হেড স্মল লেটারে, অর্থাৎ আমি যদি ভুল করে ক্যাপিটাল লেটার ইউজ করি ব্রাউজার অটোমেটিক এটা স্মল লেটারে কনভার্ট করে কাজগুলো করে নেবে। তবে আমরা এই ভুলগুলো কেন করবো, আমরা সঠিকটা লেখার চেষ্টা করবো, অর্থাৎ যে কোনো ট্যাগ লিখি সাধারণত স্মল লেটার লেখার চেষ্টা করবো, বা ডক টাইপ ক্যাপিটাল লেটার দিয়ে লেখার চেষ্টা করবো। ওকে, যেমন আমি যদি ডক টাইপটা ভুল করে যদি স্মল লেটার লিখে দিই তাহলে কিন্তু ব্রাউজার ঠিকই এটাকে ক্যাপিটাল লেটার ডক টাইপ আমি ক্যাপিটাল লেটার দিলাম, দিয়ে আমি কি করলাম, সেভ করলাম। সেভ করলে সেটাকে আবার রিপ্লেস দিলাম, দেখো এখানে কিন্তু ভুল দেখাচ্ছে না। এখন যদি আমরা ইন্সপেক্টে গিয়ে আবার লক্ষ্য করি ডান বাটনে লেফট বাটনে ক্লিক করে, দেখো এখানে ডক টাইপ লেখাটা কিন্তু অটোমেটিক ব্রাউজার ক্যাপিটালে কনভার্ট করে নিয়েছে। তাই সবসময় ডক টাইপটাকে ক্যাপিটাল লেটারে লিখবা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট লেখা। স্মল লেটার দিলে ভুল হবে না, কিন্তু তুমি ভুলটা করতে যাবে না। অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আমার তো কম্পিউটার নেই, আমরা মোবাইল দিয়ে কি কাজগুলো করতে পারবো না? হ্যাঁ, তুমি ইচ্ছা করলে তোমার মোবাইল ফোন দিয়েও তোমরা HTML গুলো প্র্যাকটিস করতে পারো। এই জন্য প্রথমে তোমরা ব্রাউজারে গিয়ে লিখবে W3 স্কুল লিখে সার্চ করবে। এটা হচ্ছে HTML CSS জনপ্রিয় ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছ W3 স্কুল ওয়েবসাইটটা আমার সামনে আসছে, এখানে আমরা প্রবেশ করলাম। এখানে HTML শেখার জন্য বলা হয়েছে, আমরা লার্ন HTML ক্লিক করব। এখানে লক্ষ্য করে দেখো HTML আছে, তারপরে CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, SQL আছে, পাইথন আছে, PHP আছে, বুটস্ট্র্যাপ আছে, সবগুলোই তুমি শিখতে পারবে এখান থেকে। আমরা যদি HTML এখানে শেখার চেষ্টা করি, HTML এ অনেক জিনিসগুলো এই পাশে দেওয়া আছে, তুমি যা শিখতে চাও সবগুলোই মোটামুটি এখানে প্র্যাকটিস করতে পারবা। HTML ইন্ট্রোডাকশনে ক্লিক করি, পেজে ক্লিক করি, তা এখানে লক্ষ্য করে দেখো টিম বার্নার্স-লি 1989 সালে www তিনি এটা আবিষ্কার করেন, সূচনা করেন। তারপরে 1991 সালে তিনি প্রথম HTML আবিষ্কার করেন। ওকে, তারপরে অনেক ভার্সন আসছে এবং HTML এর সবচেয়ে আমরা যে ভার্সনটা ব্যবহার HTML 5th ভার্সন, সেটা আসছে 2014 সালে। এরপরে আরো কিছু ভার্সন এখানে আছে। এখন তুমি যদি HTML প্র্যাকটিস করতে চাও মোবাইলে, প্রথমে আমরা এখানে ট্রাই ইট ইউরসেলফ ক্লিক করবে। তোমরা জানো কিছুক্ষণ আগে তোমাদের এটা দেখানো হয়েছে যে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। প্রথমে লিখতে হবে ডক টাইপ HTML, তারপরে HTML এর ভিতরে ট্যাগের ভিতরে আমাদের যাবতীয় ডকুমেন্ট লিখবো। আর এটা দুটো অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। ওকে, তো এখানে টাইটেল দিয়ে লেখা হচ্ছে পেজ টাইটেল, তাই এটা পেজ টাইটেল শো করেছে। এবং এখানে হেডিং এর ভিতরে লেখা হচ্ছে মাই ফার্স্ট হেডিং। এখানে তুমি যদি লিখো, প্র্যাকটিস করার সময় লিখবা যে মাই নেম ইজ রোমান। এখানে যদি তুমি রানে ক্লিক করো, তুমি দেখতে পাচ্ছ যে এখানে মাই নেম ইজ রোমান এসেছে। এবং H1 থাকার কারণে আগে বলছিলাম যে এটা অনেক বড় হবে, অর্থাৎ 32 পিক্সেলের মতন হবে। তুমি যদি এখানে H1 এর পরিবর্তে H2 ইউজ করো, তুমি ইচ্ছে করলে H2 ইউজ করতে পারবে। এখানে H2 ইউজ করে যদি রান করো তাহলে এটা তুলনামূলক ছোট হবে। তারপরে প্যারাগ্রাফ টাইপে তুমি যা লিখবে, আমি যদি এখানে প্যারাগ্রাফ টাইপে যে আমরা যা লিখেছি আমি লিখে রান করি, তো দেখতে পাচ্ছ মাই নেম ইজ রোমান। সরি, এখানে আমরা লিখেছিলাম যে ওয়েলকাম টু আওয়ার কলেজ, ওয়েলকাম টু আওয়ার কলেজ লিখে যদি তুমি রান করো তাহলে দেখো যে ওয়েলকাম টু আওয়ার কলেজ এবং এগুলো শো হয়েছে। তো ইচ্ছা করলে তোমরা মোবাইলে এরকম ভাবে প্র্যাকটিস করতে পারো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য নিরন্তর শুভকামনা।